এই ভিডিওতে দেখতে পাচ্ছেন মার্সোয়া মেশিন, কলার টেক্সটাইল জগতের একটা ভালো মেশিন। দেখেন ফ্লোর কত সুন্দরভাবে সাজানো হয়েছে। প্রত্যেকটা গ্রুপ ফ্যাক্টরিতে এই মেশিন, বেশিরভাগ গ্রুপ ফ্যাক্টরিতে আছে। এই মেশিনে খুব ভালো ধরনের কলার হয়। এই মেশিনে কাজ শিখতে আমার ভিডিওটি ভালোভাবে দেখবেন। তো সুতা লাগায় কিভাবে, সুতা লাগানো থেকে শুরু করে মেশিনে কলার ধরানো পর্যন্ত যা কাজ করতে হয় সবই দেখাবো এই ভিডিওতে। সুতা লাগানো হচ্ছে। এই মেশিনের প্রোগ্রাম মেশিনের মনিটরে করতে হয়। হিটার সেটিং মনিটরে করতে হয়। হিটারে সুতা লাগানো হচ্ছে। এই মেশিনে ডিজাইন করার জন্য নিডেল সাজাতে হয়, হাই বাট লো বাট, জ্যাক সাজাতে হয়, হাই বাট লো বাট, হাই জ্যাক লো জ্যাক আছে আলাদা। নিডেলের ক্ষেত্রেও হাই বাট লো বাট আছে। তো আমরা এখন একটা সলিড সাইডের চেইন ডিজাইন করা দেখাবো। সুতা লাগানোর পরে মেশিনে সেটা গোটাতে হয় ম্যানুয়ালি হাতে। এখন একটা পাতি নেওয়া হয়েছে। এই পাতিতে নিডেল এলোমেলো থাকলে ঠিক করার জন্য এই পাতি ইউজ করা হয়, সেটা গোটাতে ওই পাতি ইউজ করা হয়। নিডেলের ক্যাপ ঠিক করা হচ্ছে। সেট আপ দেখানো হবে। দেখতে পাচ্ছেন এই রোলার নিচে, রোলারের ভিতর সাইড দিয়ে কলারটা আনা হলো। এখন পাতির মাথায় বাজিয়ে উপরের দিকে দেওয়া হচ্ছে এবং এক হাত দিয়ে উপরের দিকে দেওয়া হচ্ছে, আর এক হাত উপরে নিয়ে উপর দিয়ে টান দেওয়া হচ্ছে। এই মেশিনের দুইটা হেড, লেফট সাইডে একটা হেড, রাইট সাইডে একটা হেড। এই মেশিনের বেড ৮০ ইঞ্চি পর্যন্ত হয়, ৭২-৮০। এই কারণে দুই হেড থাকে ৮০ ইঞ্চি, যেহেতু কলার সর্বোচ্চ ৪০ সিএম থেকে ৫০-৬০ সিএম পর্যন্ত হতে পারে।
আমরা লেফট সাইডে এটা তুলে দিয়েছি শর্টকাট করে। রাইট সাইডটা আপনাদেরকে আমি ডিটেলস দেখাবো কিভাবে তুলবেন। রাইট সাইডে সুতা লাগিয়ে নিলাম। লেফট সাইডে যেভাবে সুতা লাগানো হয়েছে রাইট সাইডে ওইভাবে সুতা লাগিয়ে নেবেন। এই সুতোগুলো আবার নিচে বেঁধে রাখতে হয়, নাকি ছুটে যাওয়ার সম্ভাবনা আছে। এখানে পেজ দিয়ে রাখা হচ্ছে, কারণ এটার উপরের রোলার নাই। এখন রাইট সাইডে সেট আপ তোলা হবে। দেখতে থাকো কিভাবে সেট আপ তোলা হয়। মেশিনের যে কোনো কাজ শিখতে বা বিভিন্ন প্রোগ্রাম সম্বন্ধে শিখতে আমার সবগুলো ভিডিও দেখুন। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করুন। একটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে। এখন নিডলের ক্যাপ গুলো ঠিক করে কলারের কাটিং এর যে অংশটুকু আছে এই অংশে সুই সুতার নিচ দিয়ে নিডল গুলো একটা একটা করে ঢোকানো হবে। পরে সুই সুতাটা কেটে দিলে সেটআপটা দাঁড়ানো হয়ে যাবে। তো আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে দাঁড়াবেন। যদি কোনো কিছু না বুঝেন অবশ্যই কমেন্টে জানাবেন, আবার পুনরায় বুঝিয়ে দেব। তাও না বুঝলে ফোনে আলাপ করতে পারেন। সেট আপ বানানো হচ্ছে। কলারের সুইং এর নিচের অংশটুকু বেডের মাঝ বরাবর রেখে কলারটা এক হাতে টান টান রাখা হচ্ছে মাঝ বরাবর আসছে কিনা আবার রাখার জন্য। আর এক হাতে নিডল গুলো বসানো হচ্ছে যাতে সঠিক পজিশনে নিডলের মাথাটা ঢুকে। এভাবে ঢোকাবেন।
এখন আপনি সুতাটা কেটে দিবেন উপরের কলারটা বাদ দেওয়ার জন্য। কেটে দিচ্ছি। টেনে দেখে নিচ্ছি ঠিক মতো হয়েছে কিনা। রোলারটা লাগিয়ে দিচ্ছি। রোলার এই যে ডাইন সাইডে ম্যানুয়ালি টাইট দেওয়া হয়। এটা ফেব্রিক ডিরেক্টর, ফেব্রিক কেটে পরে গেলে অ্যালার্ম দিবে যাতে মিডল না ভাঙে। এই ফেব্রিক ডিরেক্টর লাগাইতে হয় এইভাবে। যেখানে ফেব্রিক ডিরেক্টর লাগাবেন সেখানেই যদি কেটে যায় তাহলে অ্যালার্ম দিবে। তো এখন দেখাবো এই মেশিনে প্রোগ্রাম কিভাবে করতে হয়। নিচে দেখবেন সেট লেখা আছে, সেটে ক্লিক করলেই এই যে দেখেন সেট কোনায় লেখা আছে, সেটা ক্লিক করলে এই অপশনটা চলে আসবে। এখানে আপনি এই যে প্রথমে 9, তারপরে স্টেজের আগে বসানো থাকে, তারপর ক্যামেরার জায়গায় এভাবে 11,000 বসিয়ে দিবেন। ইয়ানের জায়গায় 23, 2 3 একসাথে। তারপরে রেকের জায়গায় 45, স্পিডের জায়গায় 4, স্ট্যাকের জায়গায় 3 এবং টেকডাউনের জায়গায় 5 এ বসিয়ে নেক্সটে চাপ দিলে পরবর্তী কি বসাবেন সেটা চলে আসবে। এভাবে বসিয়ে নিন দেখে দেখে। এই ডিজাইনটা সলিড কলার সাইডে সিন হবে। আমরা নেক্সটে ক্লিক করলাম, এই যে 2 নম্বর সিরিয়াল চলে আসলাম। আবার এখানে 2 এই ক্যামেরা বসিয়ে নেবেন। এটা ফ্রন্টে কাজ করবে। এখানে দেখবেন 4টা 8টা ঘর আছে, মানে 2 হেডের জন্য 4টা ঘর 4 ক্যাম কাজ করে, আর 4টা ক্যাম নিচে রাইট সাইডের জন্য। তো এখানে 2 নম্বর ফ্রন্টে ক্যাম বসানো হচ্ছে, মানে ফ্রন্টে কাজ করবে। আবার নেক্সটে চাপ দিয়ে 3 নাম্বার স্টেজ বসিয়ে প্রথম ঘরে ক্যাম বসানো হয়েছে, মানে প্রথম ঘরটা ব্যাকে কাজ করবে। ফিডার 2, র্যাকে 45, স্পিডে 3, স্ট্যাকে 3, টেকডাউনে 5। তারপর 5 নম্বরে দেখেন অল নিট দেওয়া হয়েছে। স্পিডটা আলাদা করা হয়েছে, স্পিডের জায়গায় 1 দেওয়া হয়েছে। এখানে স্পিড অ্যাডজাস্টে গিয়ে স্পিডের ঘরে আপনি যত স্পিড ইচ্ছা মতো বসাতে পারবেন। এভাবে বসিয়ে বসিয়ে নেক্সটে চাপ দিয়ে আমরা একের পর এক করব। আবার নেক্সটে চাপ দিলাম। এখন 6 নম্বর ব্লকে এভাবে বসাবো। সাত নাম্বার ব্লকে এভাবে বসাবো। এটা সলিড সাইডে চেইন কলার।
মনিটরে এভাবে প্রোগ্রাম করে নেবেন দেখে থেকে। 8 নাম্বার ব্লক এভাবে বসাবেন। নয় নাম্বার ব্লক এভাবে বসাবেন। এখানে ফিডার 2 নাম্বার ইউজ করা হয়েছে। তারপরে আবার নেক্সটে দিয়ে 10 নাম্বার ব্লক এভাবে বসাবেন। ঠিক চিহ্ন দেওয়া 10 নাম্বার ব্লক এর সাইডে যে 6 নাম্বারটা দেওয়া আছে এটা হচ্ছে স্টেজের নাম্বার। আপনি এই নাম্বারে গিয়ে এই কোর্সের ভিতরে স্টেজ কম বেশি করতে পারবেন। এটা কিভাবে করবেন, এই যে নিচে ডাইন সাইডে অ্যাডজাস্ট লেখা আছে, এখানে ক্লিক করলে স্টেজের ঘর চলে আসবে, ওইখানে স্টেজ বসাতে হবে। এখন শুধুমাত্র ক্যাম, সুতা বা ফিডার, ইয়ার্ন, রেকিং মানে বেডটা কি পজিশনে থাকবে, স্পিড কয় নাম্বারে দিবেন, স্ট্রাইক হয়েছে নিডেলের বেডের কোন জায়গা পর্যন্ত মেশিনে যাবে। 3 দিলে আপনি 3 ভিতরে গিয়ে নিডেল বসাতে হবে। 3-তে কত নিডেল দেওয়া থাকবে এত নিডেল কাজ করবে। 4 টেক ডাউন মানে টেক ডাউনে 4 নাম্বারে আপনি কত টেক ডাউন দিবেন এই জন্য 4 দেওয়া হয়েছে। তা আপনি জায়গা অনুযায়ী কিন্তু টেক ডাউন স্পিড এটা আলাদা দিবেন, কিন্তু স্ট্যাক এক থাকলেই হবে, কারণ নিডেল তো এক কলারে একই রকম হয়, এটা চেঞ্জ করার দরকার নেই। তো দেখেন এভাবে 13 নম্বর ব্লকে চলে আসছি। এভাবে একের পর এক আপনারা দেখে দেখে বসিয়ে নেবেন। 14 নম্বর ব্লক বসিয়ে নেবেন। 15 নম্বর ব্লক এভাবে বসিয়ে নেবেন। এখানে দেখেন 10,110 দেওয়া আছে, এটার কাজ হচ্ছে লোবার জ্যাক নিট করা, সাইডে এক নিডেল লোবার জ্যাকে কাজ করবে, সাইডে যে চেনটা হবে ওই জন্য। 11,000 হচ্ছে অল নিডেল নিট। এক করছে 11,010 দেওয়া হয়েছে, এক করছে 11,010 দেওয়া হয়নি, তার মানে সাইডে এক নিডেল একবার কাজ করবে একবার কাজ করবে না, এভাবে চেন হয়ে যাবে। এই যে আবার 11,000 দিয়ে তারপরে এটা হলো 10,110 হচ্ছে লোবার্ট, সাইডে এক নিডেল লাগাতে হবে, লোবার জ্যাক লাগাতে হবে। এখানে কিন্তু ইন্ডে ক্লিক করা আছে, তো এখানে ইন্ডে ক্লিক না করে ডান সাইডে লাল চিহ্নটা সাইডে এখানে ক্লিক করে এটা আমার করার শেষ। কিন্তু যে চেনের কারণে পরে আরো 2 কোচ দিতে হবে, 19 এবং 20 2 কোচ দিয়ে পরে আপনার সাইডে ইন্ডে ক্লিক করে দেবেন। তার মানে আমার প্রোগ্রাম এখানে শেষ। এখন অ্যাডজাস্টে ক্লিক করে যে ডাটা অ্যাডজাস্ট, এখানে আমরা স্টেজে বসিয়ে নেব। ওয়াল নিডের জন্য 80 উপরে দিবেন, আর সিঙ্গেল নিডের জন্য 100 উপরে দিবেন দেখার জন্য। 80 না
অলরেডি একজন 70 কোনো এটা মেশিন অনুযায়ী, তো বেশি লুজ দিয়ে আপনি করলে কোনো সমস্যা হবে, টাইট দিয়ে করলে মিল ভেঙে যেতে পারে। তো লুজ দিয়ে আপনি অ্যাডজাস্ট করবেন প্রথম অবস্থা, তারপরে 1 পিস মাল দেখে টাইট লুজ করে নেবেন। তো আমরা এভাবে টিউবে 2-3 দিয়েছিলাম এবং 6 এবং 9 দিয়েছিলাম। এভাবে আমরা এই জায়গাগুলোতে স্টিচটা বসিয়ে তারপরে কলার কিভাবে ধরাবেন সেটা দেখানো হবে। তো আমরা এখন স্টিচ বসিয়ে নিচ্ছি। যারা এই মেশিনে কাজ শিখতে চান ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, টেনে টেনে দেখলে কিছু বুঝবেন না। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করতে পারেন, আমার একটা ভিডিওতে মোবাইল নাম্বার দেওয়া আছে। স্টিচ বসিয়ে নেব, 70 বসানো হচ্ছে অলরেডি। এরপরে স্টিচ চেক দিয়ে নেবেন বসানো ঠিক আছে কিনা। এখন আমরা নিডেলটা বসিয়ে নিচ্ছি 340 নিডেল। 340 নিডেল পর্যন্ত মেশিনটা কাজ করবে। এখন রিসেট দিয়ে আমরা মেশিনটা রান দিব। দেখে দেখে আস্তে আস্তে মেশিনটা চালাতে হবে। দেখেন কিভাবে চালানো হচ্ছে। আবার পাতি দিয়ে চাপ দেওয়া হচ্ছে যাতে উপর দিয়ে ফুলে ওঠে, নিডেল না ভাঙে। প্রথমে 1 থেকে 2 পিস মাল মেশিন দাঁড়িয়ে থেকে দেখতে হবে ঠিক মতো আছে কিনা। 1 পিস মাল নামতে 2 থেকে 2.5 মিনিট বা 3 মিনিট সময় লাগে, 2 থেকে 3 মিনিট। দাঁড়িয়ে দেখে যদি কোনো সমস্যা মনে হয় তা আবার কারেকশন করে নেবেন।